চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। ফ্যাসিবাদের প্রতীকে শেখ হাসিনার মুখচ্ছবি। বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি কম। পাইজাম থেকে নাজিরশাইল বানিয়ে চাল বাজারে ব্র্যান্ডিং কারসাজি। গাজায় আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বাইতুল মুকাররমের সামনে বিক্ষোভ মিছিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ১৪৩২ বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারে প্রতিবাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। দেশের ২৮টি নৃগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশা ও মতের মানুষ এবার এই শোভাযাত্রায় অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। জানান, বৈষম্য মুছে দিতে বাঙালি সংস্কৃতির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হবে। রাজনীতির নামে জমিদারি শোষণের প্রতিবাদ জানাতে গড়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক স্বৈরাচার শেখ হাসিনার মুখচ্ছবি। নববর্ষে মানুষের মন নবরূপে রাঙিয়ে দিতে থাকছে ভিন্ন চিত্রকল্প। পুরাতন রঙের আছে নতুনভাবে রাঙানো হচ্ছে বৈষম্যহীন বৈশাখ। বিশেষ পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাজিরশাইল চাল। তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এতে চালের বাজার দর ঊর্ধ্বমুখী বলেছে পাইকারি ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি ২৮ জাতের মোটা চাল কেজিতে বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা। এছাড়া বিভিন্ন কোম্পানির চাল ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে পেঁপে, টমেটোর মতো হাতে গোনা কয়েকটি সবজি ছাড়া বাজারে ৫ থেকে ১০ টাকা করে বেড়েছে সব ধরনের সবজির দাম। ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পটল, বেগুন, উস্তার মতো সবজিগুলো। ব্রয়লার মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, ডিমের ডজন ১২০ টাকা। এছাড়া কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকায়, ছোট ইলিশ ১৪০০ থেকে ১৫০০ টাকা, রুই ৫৯০ থেকে ৬০০, পাবদা ৪৫০ থেকে ৫৫০ টাকা। তবে বৈশাখকে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। রেলের আধুনিকায়নে নানামুখী প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার চট্টগ্রামের পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব, রেলওয়ে পাহাড়তলী, রেলওয়ে ওয়াগন কারখানা এবং রেলওয়ে জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। বলেন, দেশেই যেন রেলের বিভিন্ন অংশ তৈরি করা যায় সে বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার। এ সময় রেল কর্মচারীদের উপর হামলাকে দুঃখজনক মন্তব্য করে ফাউজুল কবির খান বলেন, এমন কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সাবেক মিস বাংলাদেশ আর্থ মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। একইভাবে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে তাকে বাসা থেকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়। মেঘনা আলম ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী। গাজায় আরও ৩০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে নেয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শেখ নাসের ও কাতিবা এলাকায় বিমান হামলায় একই পরিবারের ৬ জন সহ ৮ জন নিহত হয়েছে। এর আগে গাজা সিটিতে হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত ১৩ জনকে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি ভঙ্গের পর এ নিয়ে ১,৫০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। এর আগে গত ১৫ মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়াসুম। তার মতে ১০,৫০০ থেকে ১২,৫০০ ফিলিস্তিনিকে বিদেশে পাঠানো দরকার। গাজার রাফা থেকে আহত ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ইউরোপে নেয়ার প্রক্রিয়া চলাকালে এই আহ্বান জানান তিনি। আহত এই ফিলিস্তিনিরা সহ ২৯ জন কেরেম সালোম স্থলবন্দর দিয়ে গাজা ছেড়েছেন। এদিকে আল আকসা হাসপাতাল থেকে তুলে নেওয়া ১০ জন সহ কমপক্ষে ৮০ জন কারাবন্দী ফিলিস্তিনিকে গাজায় ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে আহমেদ
মানাসরা আছেন, যাকে ১৩ বছর বয়সে আটক করে প্রায় ১০ বছর ইসরায়েলের কারাগারে রাখা হয়। সদ্যমুক্ত ফিলিস্তিনিদের শারীরিক অবস্থা নাজুক থাকায় তাদের হাসপাতালে নিয়ে গেছে রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সাথে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ বেশ কয়েকটি দল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।